এই গাড়িটার তখন মানে সেকেন্ড হ্যান্ড মূল্য ছিল 40,000 টাকা। 39 বছর ধরে এই গাড়িটা চলছে। আসলেই কি ছিল না একটা সময়, হ্যাঁ 80-90 দশকে এটাই ছিল রাস্তার রাজা। হ্যাঁ, কথায় আছে মাছের রাজা ইলিশ আর রাস্তার রাজা হোন্ডা। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ আমি লিজেন্ড একটা বাইক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে যে সেই হোন্ডার বিখ্যাত 80 একটা গাড়ি, CD80। তো এই বাইকটার মানে একটা সময় এই বাইকটা মানুষের ভিতরে একটা ক্রেজ সৃষ্টি করে দিয়েছিল। হোন্ডার আবেগের একটা জায়গা এই বাইকটা। যারা একটা সময় একটু অভিজাত ফ্যামিলির লোকজন ছিল, তাদের কালেকশনে এরকম একটা বাইক থাকতো। সেটা হচ্ছে 80-90 দশকের ওই সময়। তা যেটা বলছিলাম যে একটা সময় এই গাড়িটা ছিল মানে আভিজাত্যের প্রতীক ছিল এই গাড়িটা। তো এই গাড়িটা হচ্ছে 87 মডেল। আমি গাড়িটা একটু নাম্বার প্লেটটা দেখাই। এই যে নাম্বার প্লেটে সিরিয়ালটা আমি দেখি, ঢাকা মেট্রো A024547, সুন্দর একটা নাম্বার। তার মানে 02 সিরিয়ালের গাড়ি। তার মানে ঢাকার রাস্তায় এবং খুব কাছাকাছি সময়ে গাড়িটা বাংলাদেশের নাম্বারটা পাওয়া। এই গাড়িটা আমার শ্বশুর কিনছিল হলো 1994 সালে। তখনই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে 40,000 টাকা খরচ করে। এই গাড়িটার তখন মানে সেকেন্ড হ্যান্ড মূল্য ছিল 40,000 টাকা। তো চিন্তা করতে পারেন যে 1994 সালের দিকে 40,000 টাকা কিন্তু একটা হিউজ একটা অ্যামাউন্ট ছিল। তো সেই সময় উনি বেশি একটু শখের মানুষ ছিল, এই কারণে ওনার এই গাড়ি মানে সবসময় ব্যবহার করতো। এই গাড়িটার এখনও সব কিছুই মানে আল্লাহর রহমতে ভালোই আছে। টুকটাক যা একটু কাজ টাজ করা হয়, কিন্তু গাড়িটা সেই 94 সাল থেকে ধরেন চালাচ্ছে, কিন্তু তার আগেও তো আরও 5-7 বছর চলছিল। ধরেন 87 সাল থেকে গাড়িটা চলছে। তো সেই 87 থেকে আর এই 2026 39 বছর ধরে এই গাড়িটা চলছে। তো আসলেই বলতেছি জাপানি টেকনোলজি আসলেই অনেক ভালো, স্ট্রং। গাড়িটা দেখলেই বোঝা যাচ্ছে। এখন কিছু কিছু কাজ আছে, কাজগুলো করলে গাড়িটা আরও নতুনের মতো হবে। তো দেখি, আমি বলবো গাড়িটা সুন্দর করে আবার একটু গুছিয়ে রাখার জন্য, কারণ এটা লিজেন্ডারি বাইক। এই বাইকগুলো আসলে রেখে দেওয়ার মতো বাইক। তো এই হলো বিষয়। তো আজকে আরেকটু গাড়িটা আমি একটু চালায় দেখি কি অবস্থা। এই গতানুগতিক গাড়ি যা অবস্থা, এই হলো গাড়ি। তো তো এই হচ্ছে গাড়িটা সুন্দর। এটা মানে একটা সময়ের যে মানে লাইফ স্টাইলটা যে কেমন ছিল তাই চিন্তা করতেছি। এবং এটা ছিল এক সময়ের আভিজাত্যের প্রতীক। আসলেই কি ছিল না একটা সময়, হ্যাঁ 80-90 দশকে এটাই ছিল রাস্তার রাজা। হ্যাঁ, তো এখন হয়তো আধুনিক অনেক গাড়ি বেরিয়েছে, আধুনিকতার ছোঁয়ায় হয়তো বা আমরা অনেক কিছু ভুলে যাব, কিন্তু আসলে এই গাড়িগুলোকে ভুললে হবে না। আসলে এই গাড়িগুলো ভোলার নয়, এই গাড়িগুলো আসলে অনেক আবেগের বিষয়। তো এই জন্য এটা হয়তো বা রেখে দিয়েছে। আমার শ্বশুর গাড়িটা বিক্রি করেন, অনেকেই কিনতে চেয়েছে, কিন্তু সেই গাড়িটা রেখেই দিয়েছে। হয়তো বা থাকবে যতদিন রাখা যায়। তো তাই স্মৃতি হিসেবে আমি একটু রেখে দিলাম আমার কাছে। গাড়িটার একটা রিভিউ নিয়ে দিলাম, বেশ ভালো লাগলো আর কি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটিকে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।